সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা হবে বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ যারা পড়ছো এনইপি সিলেবাস। আজকের এই ভিডিওতে আমরা একটা সিলেবাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার 4-এর সিলেবাস। একই সঙ্গে আমি অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি আমাদের অ্যাপের মাধ্যমে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক পাবে, সেই অ্যাপ থেকে তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। আর একই সঙ্গে পুরো ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের সিলেবাসে কী কী রয়েছে না রয়েছে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ যারা পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করব। তো এখানে কি কি সিলেবাস রয়েছে পুরোটা আলোচনা করছি। দেখো, এটা হচ্ছে সেমিস্টার 4 মেজর ফর বর্ধমান ইউনিভার্সিটি। কোর্স 1 লেখা আছে এখানে। কোর্স টাইটেল প্রথমে রয়েছে কি ক্লাইমেটোলজি, ঠিক আছে। ক্লাইমেটোলজির মধ্যে টোটাল মার্কস কত? 75 মার্কস। এখানে সেমিস্টার এক্সাম 60 এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 15 নম্বর, টোটাল হবে 75। কী কী টপিক রয়েছে? ইউনিট 1-এ রয়েছে দেখো এলিমেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ারের এলিমেন্টগুলো সম্পর্কে আলোচনা করতে হবে, যেখানে রয়েছে নেচার, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার। লেয়ারিং মানে বুঝতেই পারছো ওই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই সমস্ত স্তরগুলো। কম্পোজিশন মানে কী কী, কোন কোন উপাদানগুলো রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো কী কী পরিমাণ রয়েছে, নেচার সম্পর্কে পড়ে নিতে হবে। ইনসোলেশন সম্পর্কে তোমরা সবাই জানো মোটামুটি। ল্যাটিটিউড ওয়াইজ ভ্যারিয়েশন অফ সোলার ইনসিডেন্ট, ডিপ্লেশন অফ সোলার রেডিয়েশন উইথ অ্যাটমসফিয়ার। অর্থাৎ ইনসোলেশন সম্পর্কে ডিটেলসে তো পড়তেই হচ্ছে, তার সঙ্গে সোলার রেডিয়েশন সম্পর্কেও পড়তে হবে অ্যাটমসফিয়ারের মধ্যে। হিট ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট, হিট ব্যালেন্স, হিট বাজেট, এগুলো পড়তে হবে। অর্থাৎ এই যে তাপের সমতা রক্ষা হচ্ছে কিভাবে সেটা পড়তে হবে। টেম্পারেচার পড়তে হবে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন পড়তে হবে। অর্থাৎ টেম্পারেচার সম্পর্কে পড়ে নিতে হবে, কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, উল্লম্বভাবে এবং অনুভূমিকভাবে দুরকমভাবে ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে সেটা পড়ে নিতে হবে। ইনভার্সন অফ টেম্পারেচার, অর্থাৎ বৈপরীত্য উষ্ণতা কীভাবে সৃষ্টি হচ্ছে, টাইপস কী কী, কজেস, কনসিকুয়েন্স কী কী, অ্যাডিয়াবেটিক টেম্পারেচার চেঞ্জ কেন ঘটছে সেগুলো পড়তে হবে সেই সম্পর্কে। নেক্সট হচ্ছে স্টেবিলিটি ইনস্টেবিলিটি অফ অ্যাটমসফিয়ার। এই যে বায়ুমণ্ডলের উষ্ণতা রয়েছে, এই সমস্ত বায়ুমণ্ডলের সমস্ত বিষয় রয়েছে, সেগুলো কীভাবে সমতা বজায় রাখছে, কীভাবে ইনস্টেবিলিটি ঘটছে সেগুলো পড়তে হবে। টাইপস অফ ইনস্টেবিলিটি, কী কী টাইপসের ইনস্টেবিলিটি হতে পারে সেটা পড়তে হবে। গ্রিন হাউস এফেক্ট, হ্যাঁ, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, সেগুলো পড়তে হবে। ওজোন লেয়ার ইম্পর্টেন্স কী, ওজোন লেয়ার আমাদের কী কাজে লাগছে, এই ডিপ্লেশন, এর ক্ষতি কীভাবে হচ্ছে, কীভাবে এটা আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, সেগুলো পড়ে নিতে হবে। নেক্সট ইউনিট 2-তে রয়েছে অ্যাটমসফেরিক ফেনোমেনা, যেখানে পড়তে হচ্ছে অ্যাটমসফেরিক ময়েশ্চার, ভেপার প্রেসার, ডিউ পয়েন্ট অ্যান্ড স্যাচুরেশন, কনডেনসেশনের প্রসেস ফ্রম টাইপস অফ ক্লাউড, ঠিক আছে। অনেকগুলো টপিক ছোটো ছোটো পড়তে হবে। তার মধ্যে টাইপস অফ ক্লাউড মানে বুঝতেই পারছো, সিরাস, সিরোকিউমুলাস, অল্ট্রোস্টেটাস, এই সমস্ত মেঘের ভাগগুলো পড়তে হচ্ছে। কনডেনসেশন অর্থাৎ ঘনীভবন থেকে পড়তে হচ্ছে, কী প্রসেসে হচ্ছে, ফর্মগুলো কী কী, এই সমস্ত ডিটেলসগুলো পড়তে হচ্ছে। ময়েশ্চার পড়তে হচ্ছে, ভেপার প্রেসার পড়তে হচ্ছে, এগুলো। মেকানিজম অফ প্রিসিপিটেশন, মেকানিজম প্রিসিপিটেশন থেকে থিওরি পড়তে হবে। কী কী থিওরি? বার্জেন ফ্রিডেনসেন থিওরি, কলিশন অ্যান্ড কোয়ালিশন থিওরি, দুটো থিওরি এখানে পড়তে হচ্ছে। তার সঙ্গে রয়েছে ফর্ম অফ প্রিসিপিটেশন, অর্থাৎ এই কোন কোন ভাগ রয়েছে, টাইপস বলতে পারো, যা কোন ফর্মে ঘটছে, পরিচলন, বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ, এগুলো পড়ে নিতে হবে। এয়ার মাস, বায়ুপুঞ্জ, বায়ুপুঞ্জ থেকে টাইপোলজি, অরিজিন, ক্যারেক্টারিস্টিক, মডিফিকেশান, বায়ু অর্থাৎ বায়ুপুঞ্জ থেকে পুরোটাই পড়তে হচ্ছে, বায়ুপুঞ্জ কী কী রয়েছে ব্যাপারটা। সার্কুলেশন অফ ইন দ্য অ্যাটমসফিয়ার, যেখানে রয়েছে প্ল্যানেটারি উইন্ড, ট্রাইসেলুলার মডেল, জেট স্ট্রিম, বুঝতে পারছো। অর্থাৎ এই যে সার্কুলেশন ঘটছে সেখানে প্ল্যানেটারি উইন্ড, নিয়ত বায়ু, ট্রাইসেলুলার মডেল, তিনটে মডেল যেগুলো আছে, মেরুকক্ষ, হ্যাঁ, তারপর হচ্ছে ত্রিকোষ কক্ষ যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, সেই কক্ষ তিনটে পড়ে নিতে হবে। আর হচ্ছে জেট স্ট্রিম, জেট স্ট্রিম সম্পর্কে সবাই জানো, যেটা জেট বায়ু বলা হয়, সেটা জেট স্ট্রিম, সেইটা পড়তে হচ্ছে। 5 নম্বর হচ্ছে মনসুন, মৌসুমি বায়ু, সেখানে অরিজিন, মেকানিজম, থিওরি অফ মনসুন, থিওরি অফ মনসুনের মধ্যে কী পড়তে হবে? কোটেশ্বরম আর জেট স্ট্রিম, জেট স্ট্রিম তত্ত্ব আর কোটেশ্বরমের তত্ত্ব, এই দুটো তত্ত্ব থিওরি পড়তে হবে মনসুন থেকে। নেক্সট 6 নম্বর হচ্ছে ট্রপিক্যাল অ্যান্ড মিল ল্যাটিটিউড সাইক্লোন, ক্রান্তীয় এবং নাতিনীয় ঘূর্ণপাত, তার সঙ্গে থান্ডারস্টর্ম, এগুলোর ঘূর্ণপাতের ডিটেলস পড়তে হবে, জীবনচক্র পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে থান্ডারস্টর্মটা পড়ে নিতে হবে। হয়ে গেল ইউনিট 2 আমাদের ক্লাইমেটোলজি। চলে আসছি মেজর, পরের পেপার। কোর্স 2-তে রয়েছে ইকোনমিক জিওগ্রাফি, একই রকম 75 মার্কসের পরীক্ষা, 60 হচ্ছে সেমিস্টারে এক্সাম, আর ইন্টারনাল হচ্ছে 15 নম্বর। এখানে চলে আসে কী কী রয়েছে, খুব সহজ। ইউনিট 1-এ রয়েছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্রোচেস,
যার মধ্যে রয়েছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্রোচ অফ ইকোনমিক জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করতে হবে, অর্থনৈতিক ভূগোল জানো। কনসেপ্টস অফ গুডস অ্যান্ড সার্ভিস, প্রোডাক্টস অ্যান্ড কনজামশন ইন ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ এই যে ইকোনমিক জিওগ্রাফি মানে কি অর্থনৈতিক ভূগোল, ইকোনমিক কন্ডিশন নিয়ে আলোচনা করে। সে কারণে গুডস অ্যান্ড সার্ভিস, পরিষেবা, পণ্য পরিষেবা, প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, কনজামশন ভোগ কীভাবে হচ্ছে, ভোগ্য পণ্য কীভাবে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো ডিটেলসে পড়তে হবে। রিসোর্স, সম্পদ, খুব ইম্পর্টেন্ট, সম্পদের কনসেপ্ট, সিগনিফিকেন্স, ক্লাসিফিকেশন পড়তে হবে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড ফোর্সেস অফ অ্যাগ্লোমারেশন, অর্থাৎ এখানে পড়তে হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো ফ্যাক্টর ইনফ্লুয়েন্স, কোন লোকেশনে কোন ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কাজ করছে, সেটা কেন করছে, সেই সম্পর্কে ডিটেলস পড়তে হবে। লোকেশন থিওরি পড়তে হবে দুটো, ভন থুনেন, আলফ্রেড ওয়েবার, দুটো থিওরি ভীষণ ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবে, ধরে রাখতেই পারো। রিসোর্স ডিপ্লেশন অ্যান্ড কনজারভেশন, রিসোর্সে ডিপ্লেশন ঘটছে, কেন ক্ষতি করছে, কনজারভেশন কীভাবে করতে হবে, এগুলো পড়তে হবে। লিমিট টু গ্রোথ পড়তে হবে, লিমিট টু গ্রোথ একটা থিওরি হয়। ইউনিট 2তে রয়েছে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো, খুব সহজ, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী করে যেগুলো আছে না, সেগুলো পড়ে নিতে হবে। প্রাথমিক ক্রিয়াকলাপ, দ্বিতীয় শ্রেণী ক্রিয়াকলাপ, এগুলো কোয়াটারনারি, কুইনারি, এগুলো পড়তে হবে। মার্কেট প্লেস থিওরি দুটো পড়তে হবে, একটা হচ্ছে লস, একটা প্ল্যান্ডার, ঠিক আছে, এই দুটো থিওরি পড়তে হবে। প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে কী কী পড়তে হচ্ছে, সাবসিস্টেন্স এগ্রিকালচার, কমার্শিয়াল এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো পড়ে নিতে হবে। সেকেন্ডারি অ্যাক্টিভিটিস পড়তে দিয়েছে ম্যানুফ্যাকচারিং, যেগুলো হচ্ছে তার মধ্যে পড়তে হচ্ছে কি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডিয়া ইন জাপান, পেট্রোকেমিক্যাল ইন ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। ম্যানুফ্যাকচারিংটি পড়ে নেবে ভালো করে, তার সঙ্গে সঙ্গে কোনটা রেফারেন্স দিয়ে পড়বে, জাপান এবং ইন্ডিয়ার আয়রন স্টিল, আর ইউএসএ আর ইন্ডিয়ার পেট্রোকেমিক্যাল, হয়ে গেল। টার্সিয়ারির মধ্যে দিয়েছে টাইপস অফ ট্রেড আর সার্ভিস এর টাইপসগুলো, টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, আর কিচ্ছু দেয়নি, কারণ 3টে অ্যাক্টিভিটিস দিয়েছে, বাকিগুলো কিন্তু দেয়নি, কোয়াটারনারি, কুইনারি দেয়নি। 6 নম্বরে আছে ইন্টারন্যাশনাল ট্রেড ব্লক, এই সমস্ত ব্লকগুলো সম্পূর্ণ ডিটেলসে পড়তে হবে, শর্ট নোট চলে আসে এখান থেকে, WTO, ওপেক, সার্ক আর ব্রিক্স, এই 4টে তোমাকে ইন্টারন্যাশনাল ট্রেড ব্লকগুলো পড়ে নিতে হচ্ছে, হয়ে গেল আমাদের এই দিকটা। এবার চলে আসছি কোর্স 3তে, যেখানে রয়েছে ম্যাপ প্রজেকশন অ্যান্ড ম্যাপ অ্যানালিসিস, প্র্যাকটিক্যাল পেপার, 75 মার্কস, যার মধ্যে 60 আর 15 একই রকম। ম্যাপ প্রজেকশন থেকে কী কী করতে হবে, এগুলো হচ্ছে থিওরিক্যাল টাইপ, এর নিচে আছে দেখো ল্যাব টাইপ আছে, এখানে নিচে ল্যাব টাইপ আছে কি দেখে নি, না এখানেই তোমার ল্যাব টাইপ একসঙ্গে দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে আছে ম্যাপ প্রজেকশন থেকে পড়তে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, পোলার, রেক্টেঙ্গুলার, কনসেপ্ট অফ জিওডস, পিরিয়ড, এটা হচ্ছে থিওরি। ম্যাপ প্রজেকশন কী কী শিখতে হবে, এখানে ক্লাসিফিকেশন পড়তে হবে, প্রপার্টিজ, ইউজ, থিওরি টাইপ, কনসেপ্ট অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইউটিএম প্রজেকশন, এগুলোর কনসেপ্ট এবং সিগনিফিকেন্সটা পড়তে হবে ইউটিএম প্রজেকশনের। তাহলে ম্যাপ প্রজেকশনের ক্লাসিফিকেশন পড়তে হবে, প্রপার্টিজ পড়তে হবে, হ্যাঁ, ইউজেস পড়তে হবে, এগুলো। কনসেপ্ট অফ জেনারেটিং গ্লোব সম্পর্কে জানতে হবে। গ্রিডগুলো কি, এই যে একটা এরকম করে গ্রিডগুলো থাকে, এই গ্রিডগুলো কি, অ্যাঙ্গুলার, লিনিয়ার সিস্টেম অফ মেজারমেন্ট, এগুলো পড়তে হবে। কনস্ট্রাকশন অফ প্রজেকশন, কোন কোন প্রজেকশনগুলো কনস্ট্রাক্ট করতে হবে বা আঁকতে হবে, এক হচ্ছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক, সিম্পল কনিক্যাল উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালাল, 2 স্ট্যান্ডার্ড আছে, 1 স্ট্যান্ডার্ড নয় কিন্তু, বোনস, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া, ম্যারক্যাটর, এই প্রজেকশনগুলো করতে হবে। ইউনিট 2তে রয়েছে তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ অ্যান্ড জিওলজিক্যাল ম্যাপ, এই দুটোই টপিক হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালের পুরোটাই। সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ, রেফারেন্স স্কিম অফ ওল্ড অ্যান্ড ওপেন সিরিজ পড়তে হবে, ঠিক আছে। ডিলিনেশন অফ ড্রেনেজ বেসিন ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ, কনসেপ্ট অফ রিলিফ, স্লোপ অ্যান্ড স্ট্রিম অর্ডার, কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ রিলিফ প্রোফাইল, সুপার ইম্পোজ, প্রজেক্টেড অ্যান্ড কম্পোজাইট, হয়ে গেল। প্রিপারেশন অফ ম্যাপ ফর রিলিফ, ডিসেকশন ইন্ডেক্স, স্লোপ ম্যাপ, উইন্ডসওয়ার্থ, ড্রেনেজ ডেন্সিটি, স্ট্রিম অর্ডারিং, স্টেলার অ্যান্ড অন এ ড্রেনেজ বেসিন, পুরোটাই এগুলো হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপের বিষয়। এলিমেন্ট অফ জিওগ্রাফি, এখান থেকে হচ্ছে এই 4টে পর্যন্ত টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এবার চলে আসছি জিওলজিক্যাল ম্যাপ, বেডিং প্লেন, আনকনফর্মিটি, নন কনফর্মিটি, থিকনেস অফ বেড, থ্রো, হেড, হিভ, এগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে প্রথমে, কনসেপ্ট এগুলো, এটা থিওরি টাইপের 5টা। ড্রয়িং অফ জিওলজিক্যাল ক্রস সেকশন ম্যাপ, প্রবলেম রিলেটেড, হরাইজন্টাল, ইউনিক্যাল, ফোল্ডেড অ্যান্ড ফল্টেড স্ট্রাকচার, ঠিক আছে, এই প্রবলেমগুলো পড়তে হবে এবং ক্রস সেকশন যে লাইন সেটাকে ড্র করতে হবে। ডিটারমিনেশন অফ ট্রু অ্যান্ড অ্যাপারেন্ট ডিপ, আইডেন্টিফিকেশন অফ ডিপ ডাইরেকশন, থিকনেস অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ফর ফল্টেড স্ট্রাকচার। পরে হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ জিওলজিক্যাল স্ট্রাকচার, কোরিলেশন উইথ টোপোগ্রাফি, জিওলজিক্যাল হিস্ট্রি, এগুলো সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কয়েকটা ড্রয়িং আছে, এই যে
জিওলজিক্যাল ম্যাপের, সেগুলো শিখে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার ডিটেলসে এগুলো পড়ে নিতে হবে থিওরি টাইপ। জিওলজিক্যাল ম্যাপ ড্রয়িং আমার চ্যানেলে অবশ্যই রয়েছে, কীভাবে করতে হয় সেটা চ্যানেল থেকে দেখে নিতে পারো। প্রয়োজনে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে।